আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। লক্ষ্মীর ভান্ডারের জন্যই জয় হবে মমতার, 26-এর ভোটে বিরাট অঙ্কে জিতবে তৃণমূল কংগ্রেস। বিজেপিতে নাম লেখাচ্ছেন প্রসেনজিৎ, বাড়িতে সুকান্তর যাওয়া নিয়ে জল্পনা। আবার ভূমিকম্প দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে 24 ঘন্টার মধ্যে কেঁপে উঠল সিকিম। সালারে মাধ্যমিক পরীক্ষা দিতে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, জখম 4 পরীক্ষার্থী। জলপাইগুড়িতে বাইক ও লরির সংঘর্ষ, ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু 2 কলেজ পড়ুয়ার, আশঙ্কাজনক 1। আরও 7 দিন হবে শুনানি, চাপে পড়ে এসআইআর এর সময়সীমা বাড়ালো কমিশন। এসআইআর চূড়ান্ত তালিকা 14 ফেব্রুয়ারি তো নয়, 21 তারিখের আগেই প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই। মাইক্রো অবজারভারদের সই জাল হচ্ছে, অভিযোগ শুভেন্দুর, মুখ্য সচিবকে নিয়ে বড় দাবি। এসআইআর শুনানির শেষ দিনে তৃণমূলের হুলি গানিজম, শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, তোলপাড় বাংলা। বাসের গায়ে আর গুটকা, পান মশলার বিজ্ঞাপন থাকবে না, ক্ষতি স্বীকার করে কঠিন সিদ্ধান্ত এনবিএসটিসির। বাবার পথ চেয়ে বসেছিল 2 খুদে, ফিরল নিথর দেহ। বেঙ্গালুরুতে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের যুবকের। হাওড়া পৌরসভার নির্বাচনের জট খুলছে বিধানসভায়, সংশোধনী বিল গৃহীত, ওয়ার্ড কি বাড়ছে। শেষ দিনে উত্তপ্ত বিধানসভা, সংখ্যালঘু মন্তব্যে অগ্নিমিত্রার বিরুদ্ধে আনা হল নিন্দা প্রস্তাব। 3 বছর না হলে পঞ্চায়েতে আর অনাস্থা প্রস্তাব আনা যাবে না, বিধানসভায় সংশোধনী বিল পাস। দেশের ইতিহাসে বিরল নজির গড়ার পথে মমতা, 4র্থবার ভোটে জিতলে শীর্ষে বাংলার অগ্নিকন্যা। পিএম কিষানের টাকা ঢুকতে পারে এই দিন, সুখবর এলো কোটি কোটি কৃষকের জন্য। প্রার্থী করার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, প্রাণনাশীর হুমকি বিজেপির রাজ্য সম্পাদকের। কোনো হিংসা বরদাস্ত নয়, সিপির দায়িত্ব পেয়েই ভাঙড় থেকে জোরালো বার্তা সুপ্রিম সরকারের। চোরাপথে ভারতে এসে রোজগার, বাংলাদেশে ভোট দিতে যাব বলতেই সীমান্তে পাকড়াও অনুপ্রবেশকারী। জুলাই অভ্যুত্থানের সময় বন্দী, বাংলাদেশের জেলে মৃত্যু হাসিনা সরকারের মন্ত্রী রমেশ চন্দ্র সেনের। 28 বছর পর শিবসেনার হাতছাড়া মুম্বাই, তৃণমূল স্তর থেকে উঠে আসা মহিলা কর্মীকে মেয়র করল বিজেপি। যুবসাথী চালু হলেও বন্ধ হবে না যুবশ্রী, বিরোধীদের অপপ্রচার উড়িয়ে ঘোষণা চন্দ্রিমার। রাতের অন্ধকারে জিয়াগঞ্জে বেআইনি কাজ অরিজিৎ আমিরের, ফাঁস হওয়া সিসিটিভি ফুটেজে বিতর্ক তুঙ্গে। ডিজিটাল প্রতারণায় এবার ক্ষতিপূরণ পাবেন গ্রাহকরা, বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাংকের। এসআইআর শুনানিতে লাইনে দাঁড়িয়ে নথি জমা দিলেন গাজলের বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক হয়ে বিধানসভায় আসতে নারাজ, দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিষ্ণুপ্রসাদ শর্মার। নাবালককে ধাক্কা দিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর কনভয়, উত্তপ্ত বেলডাঙ্গা। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু, ছুটে যায় পরিবার, নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্পে বিরাট সাহায্য অভিষেকের। ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী সওয়ালের পর মান্যতা নির্বাচন কমিশনের। আভাটে করতে গিয়ে খড়গপুরে যাত্রীবাহী বাস উল্টে মৃত 1, জখম 15। অগ্নিমিত্রার মন্তব্যে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ, চাপে পড়ে ওয়াক আউট বিজেপির। বাংলায় নজির, ইউজিসি নিট পরীক্ষায় সারা দেশে প্রথম যাদবপুরের লোপামুদ্রা। বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে, বিএলওদের নয়া নির্দেশ কমিশনের। ইনকিলাব মঞ্চের সদস্যদের উপরে গুলি চালানোর অভিযোগ অস্বীকার ইউনূস সরকারের। মেঘালয়ের বেআইনি কয়লা খনি বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, 27 ছুলো, এখনো চলছে উদ্ধার কাজ। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড়সড় ধাক্কা, মোবাইল নিয়ে ধরা পড়ায় বাতিল 19 জনের পরীক্ষা। আরজি করে 6 কোটি টাকার দুর্নীতির হদিশ, সন্দীপেরও 52 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, বিবৃতি দিল ইডি। বক্তব্যের মাঝপথে মাইক বন্ধ করায় ক্ষোভে অধিবেশনে ত্যাগ মন্ত্রী স্থবন দেবেন, অভিমান ভাঙাতে ঘরে গেলেন স্পিকার। 20 টাকা ঘুষ মামলায় 3 দশক পর নির্দোষ প্রমাণিত প্রাক্তন পুলিশকর্মী, আদালতের রায়ের পরদিনই মৃত্যু। বিধানসভা নির্বাচনের আগে চাপে বিজেপি, মানুষের মন বুঝতে নয়া কর্মসূচি ঘোষণা শ্রমিকের। এসআইআর এ মৃত ভোটারদের বিক্ষোভে উত্তাল বাদুরিয়া, বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূলের।
রাত থেকেই আসল খেলা শুরু। ফের 10 ডিগ্রিতে নামবে জেলার পারদ, বইবে কনকনে হাওয়া, লেপ কম্বলে ঢাকবে বঙ্গবাসী। তখন শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্য রাজনীতিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই প্রকল্পই 2026 সালের বিধানসভা নির্বাচনে শাসক দলের সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। রাজ্যের বহু মহিলা নিয়মিত এই আর্থিক সহায়তা পাওয়ার সরকারের প্রতি আস্থাশীল হয়েছেন বলে মত রাজনৈতিক মহলের। তৃণমূল কংগ্রেসের দাবি, লক্ষ্মীর ভান্ডার শুধু একটি প্রকল্প নয়, এটি মহিলাদের আর্থিক নিরাপত্তার প্রতীক। বিরোধীরা অবশ্য একে ভোটমুখী কৌশল বলে কটাক্ষ করেছে, তবে বাস্তবে এই প্রকল্প কতটা ভোটে প্রভাব ফেলবে তা নিয়ে রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে। বিনোদন জগৎ থেকে রাজনীতিতে যোগদানের সম্ভাবনা ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। প্রসেনজিতের বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যাওয়ার খবর সামনে আসতেই নানা প্রশ্ন উঠেছে, যদিও এখনো পর্যন্ত প্রসেনজিৎ নিজে এ বিষয়ে কোনো কিছু বলেননি। বিজেপির অন্দরেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, জনপ্রিয় কোনো মুখ রাজনীতিতে এলে তা ভোটের অঙ্কে প্রভাব ফেলতে পারে, তবে এটি আদৌ রাজনৈতিক যোগদানের ইঙ্গিত নাকি শুধুই সৌজন্য সাক্ষাৎ তা স্পষ্ট নয়। আপাতত বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে কৌতূহল বাড়ছে। উত্তরবঙ্গ এবং সিকিম অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ও জলপাইগুড়ি সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। গত 24 ঘন্টার মধ্যে একাধিকবার কেঁপে ওঠায় বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষজন আতঙ্কিত, যদিও এখনো পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ হওয়ায় মাঝে মধ্যেই এমন কম্পন অনুভূত হয়। প্রশাসনের তরফে মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সালারে ভয়াবহ পথ দুর্ঘটনায় 4 জন পরীক্ষার্থী গুরুতর জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষার সময় ও ক্লান্তির মধ্যেই বাড়ি ফেরার সময় একটি যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছে। পরীক্ষার মরশুমে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জলপাইগুড়িতে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে 2 কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে, আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় মানুষজন বারবার অভিযোগ করেছেন, এই রাস্তায় যান নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার অভাব রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজ্য জুড়ে চলা এসআইআর শুনানির সময়সীমা আরও 7 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, বিপুল সংখ্যক মানুষ এখনো শুনানির সুযোগ পাননি, তাই তাদের কথা শোনার জন্য এই সময় বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় দীর্ঘ লাইন, নথি যাচাইয়ের জটিলতা এবং প্রশাসনিক চাপের কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হচ্ছিল না। বিরোধীদের অভিযোগ, এত দেরিতে সময় বাড়ানো আসলে কমিশনের প্রস্তুতির ঘাটতির প্রমাণ। তবে কমিশনের তরফে জানানো হয়েছে, সব ভোটারের অধিকার রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সূত্রের খবর, 14 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। এখন 21 ফেব্রুয়ারির আগেও এই তালিকা প্রকাশ করা কঠিন বলে মনে করছে প্রশাসনিক মহল। বিপুল সংখ্যক আপত্তি, নথি যাচাই এবং পুনর্পর্যালোচনার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। এর ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও বাড়ছে উদ্বেগ। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের মতো করে বিষয়টিকে ব্যাখ্যা করছে। সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠেছে, এত দেরিতে তালিকা প্রকাশ হলে নির্বাচনী প্রক্রিয়ায় তার প্রভাব পড়বে কিনা। এসআইআর শুনানির শেষ দিনকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনার ছবি সামনে এসেছে। বিরোধী দলনেতার অভিযোগ, শেষ দিনে শাসক দলের কর্মীরা একাধিক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং শুনানিতে বাধা দেওয়ার চেষ্টা করছে। তার দাবি, পরিকল্পিতভাবেই ভয় দেখিয়ে সাধারণ মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে, যদিও শাসক দলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তীব্র চাপানোতর শুরু হয়েছে এবং এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও বিতর্ক আরও বেড়েছে।
বিধানসভার শেষ দিনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সংখ্যালঘু সংক্রান্ত এক মন্তব্যকে কেন্দ্র করে। ওই মন্তব্যের প্রতিবাদে সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। শাসক ও বিরোধী উভয় পক্ষের সদস্যরাই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। কিছু সময়ের জন্য বিধানসভার কাজ কার্যত অচল হয়ে যায়। বিরোধীদের অভিযোগ, এই ধরনের মন্তব্য সামাজিক বিভাজন তৈরি করছে। অন্যদিকে শাসক দলের দাবি বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে। শেষ পর্যন্ত স্পিকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে অধিবেশনের শেষ দিনটি উত্তেজনার মধ্যেই শেষ হয়। কেন্দ্রীয় সরকারের কৃষক সহায়তা প্রকল্পের আওতায় কোটি কোটি কৃষকের জন্য সুখবর মিলতে পারে খুব শীঘ্রই। সূত্রের খবর, নির্দিষ্ট একটি তারিখে পিএম কিষাণ প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। এই আর্থিক সহায়তা বহু কৃষকের জন্য বড় ভরসা হয়ে উঠেছে। বিশেষ করে চাষের খরচ, বীজ ও সার কেনার ক্ষেত্রে এই টাকা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কৃষক মহলে ইতিমধ্যেই আশার সঞ্চার হয়েছে। যদিও সরকারি ঘোষণা এখনো বাকি, তবু সম্ভাব্য তারিখে ঘিরে কৃষকদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা দুটোই বাড়ছে। রাজ্যে নতুন কর্মসংস্থানমূলক প্রকল্প যুব সাথী চালু হলেও পুরনো যুবশ্রী প্রকল্প বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে এবং যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারের দাবি, যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যেভাবে বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছিল তা আগের মতোই চলবে। পাশাপাশি যুবসাথী প্রকল্প চালু করে আরো বেশি সংখ্যক তরুণ তরুণীকে কাজের সুযোগের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকার যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ দায়বদ্ধ বলেই এই ঘোষণা বলে জানানো হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে এসআইআর শুনানিতে সরাসরি লাইনে দাঁড়িয়ে নথি জমা দিলেন গাজলের এক বিজেপি বিধায়ক। সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। একদিকে শাসক শিবির বলছে, বিধায়ক হয়েও নিয়ম মেনে কাজ করাই গণতন্ত্রের সৌন্দর্য। অন্যদিকে বিজেপির দাবি, ভোটার তালিকা নিয়ে সন্দেহ থাকায় তারা নিজেরাই মাঠে নেমে প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। ঘটনাটি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি করেছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি নাবালককে ধাক্কা দেওয়ার অভিযোগ প্রভাবশালী এক নেতার কনভয়ের গাড়ির ধাক্কায় ওই নাবালক আহত হয়। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আহত নাবালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, যদিও কনভয়ের তরফে ঘটনায় দায় অস্বীকার করা হয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং তদন্তের দাবি উঠেছে। খড়গপুরে ওভারটেক করার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্তত 15 জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধার কাজে হাত লাগান এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাস চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ফের রাজ্যের সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষাক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লোপামুদ্রা। ইউজিসি নিট পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে নজির করলেন তিনি। তার এই সাফল্যে বিশ্ববিদ্যালয় চত্বরে খুশির হাওয়া বইছে। শিক্ষকরাও জানিয়েছেন, কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাসী তার সাফল্যের মূল চাবিকাঠি। লোপামুদ্রা নিজেও জানিয়েছেন, ভবিষ্যতে গবেষণা ও শিক্ষাক্ষেত্রেই কাজ করতে চান। তার এই কৃতিত্ব রাজ্যের পড়ুয়াদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে। মেঘালয়ে বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন শ্রমিক। এখনও ধ্বংসস্তূপের নিচে আরো বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল রাত দিন এক করে কাজ চালিয়ে যাচ্ছে। তবে দুর্গম এলাকা এবং খনির ভিতরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধার কাজের সমস্যায় পড়তে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি খননের বিষয়টি আবারও সামনে আসায় প্রশাসনিক গাফিলাতি নিয়েও প্রশ্ন উঠেছে। আরজিকর সংক্রান্ত একটি বড় দুর্নীতির মামলায় প্রায় 6 কোটি টাকার আর্থিক অনিয়মের হদিশ মিলেছে বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে। এই মামলায় সন্দীপ নামের অভিযুক্তের প্রায় 52 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন ভুয়ো লেনদেন এবং বেআইনি আর্থিক সুবিধার মাধ্যমেই এই টাকা জমা হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিরোধীরা করা পদক্ষেপের হুঁশিয়ারি তুলছে। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক চাপে পড়ে
মানুষের মন বুঝতে নতুন কর্মসূচির ঘোষণা করল বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে কথা বলা, স্থানীয় সমস্যা শোনা এবং তা নিয়ে সংগঠনের ভিতরে আলোচনা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিজেপির দাবি, রাজ্যবাসীর বাস্তব সমস্যা বুঝেই তারা আগামী দিনের রাজনৈতিক রূপরেখা তৈরি করতে চায়। অন্যদিকে শাসক দলের বক্তব্য, ভোটের মুখে এটি নিছক রাজনৈতিক কৌশল। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে বাদুড়িয়ায় চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বহু মৃত ভোটারের নাম উঠে আসায় স্থানীয় মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের দাবি, জীবিত মানুষকেও ভুলভাবে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে। রাজ্যে ফের শীতের দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে এবং অনেক জেলায় পারদ নেমে যেতে পারে 10 ডিগ্রির কাছাকাছি। সঙ্গে বইবে কনকনে ঠান্ডা হাওয়া, যার ফলে শীতের অনুভূতি আরও তীব্র হবে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার প্রভাব বেশি পড়তে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন লেপ কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে উঠবে এবং শীতজনিত সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।